তুলসী গাছে দেবী লক্ষ্মী অধিষ্ঠান করেন। ভগবান বিষ্ণুর এই গাছটি অত্যন্ত প্রিয়। এই কারণে তুলসী পুজো করলে সমস্ত দুঃখ বেদনা দূর হয়। বলা হয় যে বাড়িতে তুলসী গাছ আছে সেই বাড়িতে কোনো বাস্তু দোষ থাকে না। কিন্তু জানেন কি, তুলসীতে মঞ্জুরি বের হলে সঙ্গে সঙ্গে তা তুলে ফেলতে হবে। এতে দেবী তুলসীর মাথার উপরে ভার কমে এবং তুলসী মঞ্জুরির বিশেষ একটি উপায় করলে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন। ফলে অর্থের আগমন ঘটে গৃহে। নমস্কার, ঈশ্বর তত্ত্ব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি দীপান্বিতা শুরু করছি আজকের এই ভিডিওটি শুরু করার আগে যারা এই চ্যানেলে নতুন তারা এই ধরনের ধর্মীয় ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। সনাতন ধর্মে তুলসী গাছের বিশেষ গুরুত্ব রয়েছে। তুলসী ঔষধি গুণও প্রচুর। ভগবান বিষ্ণুর সেবা তুলসী ছাড়া অসম্পূর্ণ। নিয়মিত তুলসী পুজো করলে যাবতীয় মনস্কামনা পূর্ণ হয়। বাড়িতে থাকা তুলসীর চারায় নিয়মিত জল দিলে আর পুজো করলে মন শান্ত থাকে। মানুষ বিশ্বাস করেন প্রতিদিন ভোরে তুলসী দর্শন করলে শরীর সুস্থ হয়। শাস্ত্র বলছে তুলসী পুজো, তার ডাল ভাঙা ও তুলসী মঞ্জুরি তোলার বেশ কিছু নিয়ম আছে। এই নিয়মগুলি প্রত্যেকেরই পালন করা আবশ্যক। তুলসীর চারা বাড়ির উঠোনে লাগাতে হবে। তবে আজকাল যেহেতু জায়গার অভাব, তাই তুলসীর চারা বেলকনিতেও লাগাতে পারেন। রোজ সকালে স্নান করে তুলসী গাছে জল দিন ও চারপাশ পরিক্রমা করুন। কমপক্ষে 7 বার পরিক্রমা করুন। যখন খুশি তুলসীর চারা লাগানো যায়, কিন্তু কার্তিক মাস এর জন্য সবচেয়ে উপযোগী। তুলসী গাছ লাগাতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায়। কাটা গাছের সঙ্গে তুলসীর চারা লাগাবেন না। তুলসীর ডাল ভাঙা ও পাতা তোলারও কিছু নিয়ম রয়েছে। সকালবেলা পাতা তুলতে হয়। যখনই সেই পাতা ব্যবহার করবেন সকালেই তুলে রাখুন, কারণ তুলসী পাতা কখনো বাসি হয় না। অকারণে কখনো তুলসী পাতা ছিঁড়বেন না, তাতে তার অমঙ্গল হয়। পরিষ্কার পরিচ্ছন্নভাবে তুলসীর পাতা তুলুন। অপরিচ্ছন্ন হাতে তুলসীর পাতায় হাত দেবেন না। তুলসীর পাতা তোলার আগে তুলসী গাছকে প্রণাম করুন। তারপর এই মন্ত্রটি উচ্চারণ করুন। মহাপ্রসাদ জননী, সর্ব সৌভাগ্য বর্ধিনী, আদি ব্যাধি হরা নিত্যং, তুলসী তং নমস্তুতে। মনে রাখবেন, সাধারণত 2 ধরনের তুলসী গাছ পাওয়া যায়। এর মধ্যে একটি হলো রাম তুলসী এবং অন্যটি হলো শ্যাম তুলসী। যেহেতু তুলসী নারায়ণের খুব প্রিয়, তাই 2 ধরনের তুলসী গাছকেই নারায়ণের 2 অবতার রাম ও শ্যাম অর্থাৎ কৃষ্ণের নামে করা হয়েছে। বাড়িতে তুলসী গাছ লাগানোর সময় কোন তুলসী গাছ বাড়িতে লাগানো উচিত সেই সম্পর্কে অনেকের মনে নানা সংশয় দেখা যায়। আপনাদের মনের এই সংশয় দূর করতে সংক্ষেপে এই 2 ধরনের তুলসী গাছ নিয়ে একটু আলোচনা করা যাক। 1. রাম তুলসী। রাম তুলসী গাছের পাতা সবুজ রঙের। মনে করা হয় রাম তুলসী শ্রী রামচন্দ্রের বেশ প্রিয়, সেই কারণে একে রাম তুলসী বলা হয়। রাম তুলসীর পাতা মিষ্টি স্বাদের হয়। বাড়িতে রাম তুলসী গাছ লাগানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বাড়িতে রাম তুলসী গাছ থাকলে সেখানে সুখ ও সমৃদ্ধি বজায় থাকে। পূজায় রাম তুলসী পাতাই ব্যবহৃত হয়। এবার আসি শ্যাম তুলসী। শ্যাম তুলসী গাছের পাতা গাঢ় সবুজ রঙের হয়, কিন্তু শাস্ত্র অনুসারে শ্যাম তুলসী গাছ শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। কৃষ্ণের আরেক নাম ছিল শ্যাম, সেই কারণেই এই তুলসীকে শ্যাম তুলসী বলা হয়।
এবার প্রশ্ন হলো, বাড়িতে কোন তুলসী গাছ লাগানো শুভ? রাম তুলসী কিংবা শ্যাম তুলসী উভয় গাছই বাড়িতে বসানো অত্যন্ত শুভ। তবে রাম তুলসী গাছের পাতা যেহেতু পুজোয় ব্যবহৃত হয়, তাই সাধারণত গৃহস্থ বাড়িতে রাম তুলসী গাছই বসানো হয়। রাম তুলসী বাড়িতে থাকলে সেই পরিবারের সদস্যদের উন্নতির পথ সুগম হয়। বাড়িতে তুলসী গাছ বসাতে হলে বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার তুলসী গাছ লাগানোর জন্য সবচেয়ে সেরা। এই দিনগুলিতে তুলসী গাছ বসালে লক্ষ্মী ও নারায়ণের আশীর্বাদ লাভ করা যায়। তবে ভুলেও একাদশী তিথিতে তুলসী গাছে জল দেবেন না। এবার চলুন জেনে নেওয়া যাক তুলসী গাছের মঞ্জুরির বিশেষ উপায়, যে উপায় অবলম্বন করলে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন। শ্রীকৃষ্ণের পূজায় অনেক সময় বিশেষ কিছু দিনে তুলসী মঞ্জুরি অর্পণ করে থাকেন অনেকেই। শ্রীকৃষ্ণকে তুলসী মঞ্জুরি অর্পণ করা শুভ বলেও মনে করা হয় শাস্ত্র মতে। আর তুলসী গাছকে দীর্ঘদিন সুন্দর রাখতে অনেকেই তুলসী মঞ্জুরি তুলে ফেলেন। তবে মঞ্জুরি বিশেষ একটি দিনে তোলা শুভ। সপ্তাহ বা মাসের সব দিনই তুলসী গাছের মঞ্জুরি তুলে ফেলা শুভ নয়। এতে সংসার ও জীবনের নানা অশান্তি তৈরি হয় বলে জানা যায়। হিন্দু শাস্ত্র ও পুরাণে বলা হয়েছে যে ঘর থেকে নেতিবাচক শক্তি দূর করতে উপকারী তুলসী মঞ্জুরি। তাই যে কোনো শুভ দিনে গঙ্গার জলে মঞ্জুরি মিশিয়ে সপ্তাহে 2 দিন আপনার বাড়ির চারদিকে ছিটিয়ে দিন। এটি করলে আপনার ঘর থেকে নেতিবাচক শক্তি দূর হবে। লাল কাপড়ে তুলসী মঞ্জুরি বেঁধে আপনার বাড়ির সেই জায়গায় রাখুন যেখানে আপনি আপনার টাকা রাখেন। এটি করলে আপনার বাড়িতে দেবী লক্ষ্মী বাস করবেন এবং আপনার কখনো অর্থের অভাব হবে না। প্রতি মাসের 5ম দিনে আপনার হাতে কিছু আখের রস নিয়ে তুলসী গাছে 7 বার অর্পণ করুন। আপনার নাম এবং আপনার বংশের নাম নিন। তুলসী গাছে আখের রস নিবেদন করলে শত্রু নাশ হয়। অন্যদিকে ব্যবসায় বারবার ক্ষতি হলে তা থেকেও রেহাই পাওয়া যায়। সূর্যাস্তের পর কখনোই তুলসী পাতা ছেঁড়া উচিত নয়। তুলসী গাছের চারপাশে কোনো রকম নোংরা থাকতে দেওয়া উচিত নয়। এতে দেবী লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন। তুলসী মঞ্জুরি রবিবার ও মঙ্গলবার কখনোই তুলবেন না। এতে সংসারে নানা ধরনের চিন্তার উদ্বেগ হয়। এছাড়াও একাদশীর দিনে তুলসী মঞ্জুরি তোলা শুভ নয়। তুলসী পাতা এবং তুলসী মঞ্জুরিতে চন্দন লাগিয়ে শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করলে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হন। তাহলে এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন। এ ধরনের ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার।